হ্যালো গাইস, আজকে আমরা রিয়েল প্রজেক্টে চলে যাব। সো আমাদের ফার্স্ট প্রজেক্ট হচ্ছে ই কমার্স প্রজেক্ট। কেন এতদিন ক্লাস নেইনি? কারণ আমার শরীর প্রতিদিন অসুস্থ থাকতেছে, রেগুলার অসুস্থ হচ্ছি, আর অফিসে খুবই প্রেসার। সো এই জন্য ক্লাস নিতে পারতেছি না। যাই হোক, এখন ভাবছি যে অফিসে প্রেসার হোক আর অসুস্থতা হই, ক্লাস শেষ করতে হবে, না হয় এখানে এসে আটকা থাকার কোনো মানে নেই। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ই কমার্স একটা প্রজেক্ট বানাবো। সো ই কমার্স প্রজেক্ট বানাইতে গিয়ে আমি যা যা দরকার সেগুলো শিখাবো। সো ফার্স্ট কথা আমরা এপিআই ডিজাইন করব, আমরা রেস্ট এপিআই বানাবো, তাই না? রেস্ট এপিআই আমরা বলছিলাম, আগে একটা ক্লাস করাইছিলাম আমি, যে রেস্ট কি, রেস্টফুল সার্ভিস কি, তারপর রেস্ট এপিআই কি, এগুলো আমি পড়াইছি। তো ওই রেস্টকে যে ফলো করে যে এপিআই হবে সেটা রেস্ট এপিআই, তাই না? রেস্ট একটা আর্কিটেকচার, এই আর্কিটেকচারকে ফলো করে যে এপিআই বানানো হয় সেটা রেস্ট এপিআই। সো আমরা এই রেস্ট আর্কিটেকচারকে ফলো করে এপিআই বানাবো, এই জন্য আমরা বলতেছি রেস্ট এপিআই বানাবো। সো আমরা ব্যাকএন্ড একটা ই কমার্স প্রজেক্ট করব, যেখানে রেস্ট এপিআই বানাইতে হয়। তো অনেক কিছু থাকে একটা ই কমার্স প্রজেক্টে, রেস্ট এপিআই নাকি কি এগুলা তো পরে আস্তে আস্তে দেখাই যাবে। তো এখন সব বাদ, এখন আসি, আমাদের একটু জানতে হবে এইচটিটিপি মেথড কি। হ্যাঁ, এই এইচটিটিপি জিনিসটা কি? এইচটিটিপি মানে একটা প্রোটোকল। প্রোটোকল মানে কি? লিখি। এইচটিটিপি মানে একটা প্রোটোকল। এমন কথা, প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে রুলস। ওকে, তো এই এইচটিটিপি একটা প্রোটোকল। হ্যাঁ, এইচটিটিপি মেথডস বা এইচটিটিপি মানে একটা প্রোটোকল। এই প্রোটোকল ফলো করে কিছু মেথড বানানো আছে, যেমন গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। তো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা আসলে করে কি? হ্যাঁ, এই পাঁচটা দিয়ে পৃথিবীর সব অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। পৃথিবীর 99% অ্যাপ্লিকেশন এই পাঁচটা দিয়ে বানানো। এই পাঁচটা পারা মানে তুমি ওয়েব ডেভেলপার হয়ে গেলা। আমি প্রথম দিনে এই পাঁচটা তোমারে দেখাই দিতে পারতাম, তুমি মুখস্থ করে ফেলতা, তো তুমি ওয়েব ডেভেলপার হয়ে যেতা। সেটা করি নাই কেন? কারণ তাহলে প্রচুর পরিমাণে, যেখানে গোয়ের একটা রিজুমি চাওয়া হবে, সবাই মিলে ওইখানে অ্যাপ্লাই করে বসে থাকবে, তো গ্যাঞ্জাম লেগে যাবে। এই জন্য করি না। এই জন্য যারা মাত্র আমার ক্লাসগুলো আগে দেখে আসছে তারাই এই ক্লাস দেখার সুযোগ পাবে, আর বাকিরা তো ফলোই করবে না এই কোর্স, বাদ। এই জন্য ফিল্টার করে আসছি। সবাই তো আর শেখার দরকার নাই, সবার তো আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, তাই না? ওকে, চলো। সো আমরা গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এটা নিয়ে কাজ করব। একটু ওভারভিউ দিই, এই গেট মানে কি? গেট মানে, ধরো, এটা তোমার ফ্রন্ট এন্ড, আর এটা ব্যাক এন্ড। আর এইরকম কেন হচ্ছে? এটা ছোট হচ্ছে কেন? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। এখন এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কাছে রিকোয়েস্ট করে, কিছু রিসোর্স চায়। বলে যে আমাকে ইউজার রিসোর্স দাও, বলে আমাকে প্রোডাক্ট রিসোর্স দাও। বলছিলাম না এইগুলো রেস্ট রেস্টের ক্লাসে, ইনটু দ্য ব্যাক এন্ড যে ক্লাসটা আছে ওইটাতে বলছিলাম। সো রিসোর্স, ভেরিয়াস রিসোর্স সে চায়। সো রিসোর্স সে চাইলে তারে রিসোর্সকে দেয়া হয় রিপ্রেজেন্টেশনাল স্টেট আকারে, মানে জেসন ফরম্যাট, এক্সএমএল, কোন একটা ডেটার কোন একটা ফরম্যাটে তারে পাঠানো হয়, সেটা রিপ্রেজেন্টেশনাল স্টেট। ট্রান্সফার করা হয়, তাই না? রিপ্রেজেন্টেশনাল স্টেটকে ট্রান্সফার করা হয়, এটাই তো রেস্ট। সো কিছু রিসোর্স চাইলে ব্যাকএন্ড করে কি সেই রিসোর্সটা ফ্রন্ট এন্ডকে দেয়। ফ্রন্ট এন্ড ওই রিসোর্স নিয়ে কি করবে, এটা ফ্রন্ট এন্ডের বিষয়। এখন এই যে রিসোর্স ওর কাছে চাইবে, এই যে রিসোর্স ওর কাছে চাইবে, এই রিসোর্স চাইতে হইলে কোনো এইচটিটিপি মেথড ইউজ করে চায়। হয় গেট বলে, বলে যে আমার এই গেট দিয়ে, বলে কি আমার গেট মেথডে এই রিসোর্সটা দাও, আমাকে পোস্ট মেথডে এই রিসোর্সটা কিছু একটা করো, পুট, প্যাচ, ডিলিট, এরকম আর কি। সো গেট আমরা আজকের ক্লাসে দেখাবো। তোমরা বাকিরা আগে আগে যদি দেখে ফেলতে পারো দেখে ফেলো, আমার কোনো সমস্যা নেই, আমি সবগুলাই দেখাবো। ওকে, সো গেট দিয়ে কি করা যায় দেখা যায়। দেখো, আমরা আসলে প্রজেক্টটা কি হবে সেটা একটু দেখাই। প্রজেক্ট হবে এরকম। হ্যাঁ, আমার এখানে আমি প্রোডাক্ট ক্রিয়েট করতে, একটা প্রজেক্ট, একটা প্রোডাক্ট, ই কমার্স প্রোডাক্ট, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস আর ইমেজ ইউআরএল দিব, তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক দিব। ক্লিক দিলে এখানে দেখাবে, এখানে আমার প্রোডাক্টটা দেখাবে।
এখন এটা কাজ করে না, এই যে এটা কাজ করে না, কারণ আমি তো এটা বানাই নেই। লিস্টেডটা কাজ করে, মানে 1 2 3 4 5 6 ছয়টা প্রোডাক্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ছয়টা প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্টের একটা ইমেজ আছে। ডিটেলস দেখা যায়, ডিটেলস কাজ করে না। এগুলো এখন আমরা বানাই নেই, তো কাজটা করবে কেমনে? আমি এই যে যে প্রজেক্টটা এটা দেখাচ্ছি, এটা আমি গিটহাবের একটা র্যান্ডম একটা জায়গা থেকে খুঁজে নিয়ে আসছি। সেটা হচ্ছে এটা, এই র্যান্ডম, হ্যাঁ, এই যে এটা র্যান্ডম একটা প্রজেক্ট। আমি জানি না কে বানাইছে না বানাইছে, সার্চ দিছি প্রোডাক্ট লিস্টিং রিয়েক্ট। এই রিয়েক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, আমি ফ্রন্ট এন্ড ইউজ করতেছি। আর যে ব্যাক এন্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইউজ করতেছি না, এটা নোড জেএস দিয়ে বানানো। আমরা নোড জেএস টোড জেএস ইউজ করবো না, আমরা গো ইউজ করব। আর ফ্রন্ট এন্ডে আমি রিয়েক্ট করে তোমাকে দেখাবো, তোমার ফিল হওয়ার জন্য, ফিল দেওয়ার জন্য। তুমি যখন আরেকটু বড় হবা তখন আর রিয়েক্ট টিয়েক্ট আমরা কিচ্ছু দেখাবো না, কারণ আমরা ব্যাক এন্ড দিয়ে আমাদের রিয়েক্ট ছাড়া, ফ্রন্ট এন্ড ছাড়া আমরা কোনো কিছু না দেখেই আমরা ব্যাক এন্ড বানায় ফেলতে পারি। ব্যাক এন্ড জানতে হইলে রিয়েক্ট বা ফ্রন্ট এন্ড তোমার জানা লাগবে না। বাট তোমার একটু ফিল দেওয়ানোর জন্য তোমার শুধুমাত্র দেখাচ্ছি যে আসলে হয় কিভাবে সফটওয়্যার। হ্যাঁ, সো চলো, এই যে এখানে লিস্ট দেখাচ্ছে, ছয়টা প্রোডাক্ট দেখাচ্ছে। প্রোডাক্ট গুলো আমরা বানাবো, আমরা গো ইউজ করে বানাবো। তো গো ইউজ করে বানাবো, সো চলো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এই যে আমাদের প্রজেক্ট, এই যে আমাদের প্রজেক্টে আমরা কি করছিলাম, রাউটার বানাইছিলাম। নিউ সার্ভ মার্কসে একটা রাউটার বানাইছি। এই রাউটারে হচ্ছে ভ্যারিয়াস রাউট থাকে। এই রাউটে হিট করলে আমাদের এই হ্যান্ডেলারটা এক্সিকিউট হয়। এই হ্যান্ডেলার হচ্ছে কিছু ডেটা রিটার্ন করে। তাই তো, এটা ছিল আমাদের কাজ। ডেপথ লেভেলে অনেক বুঝাইছি। তোমরা যদি ভাবো যে এখনো ডেপথ লেভেলে বুঝাবো, ডেপথ লেভেলে অবশ্যই বুঝাবো অ্যাডভান্সড জিনিসপত্র। আর যে জিনিসপত্রগুলো বেসিক, যেগুলো অ্যাডভান্স লেভেলে এই মুহূর্তে দরকার নেই, সেগুলো এখন দেখাবো না। এখন তোমরা এই প্রজেক্টগুলো বারবার আমার সাথে করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা যে এই জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে। গো আয়ত্তে চলে আসবে, এতদিন যা করেছি সব আয়ত্তে চলে আসবে তোমার কাছে, সিনট্যাক্স টিনট্যাক্স সব আয়ত্তে চলে আসবে। চলো এটারে আমরা একটা এপিআই বানাবো এখন আমরা। ঠিক আছে, এপিআইটার নাম দিলাম মার্কস ডট হ্যান্ডেল ফাঙ্ক। আগের মতোই লিখবো, একটা রাউট দিব, রাউটের নাম দিব প্রোডাক্টস। মানে আমার এই প্রোডাক্টের লিস্ট তুমি আমাকে দাও। আমি ফ্রন্ট এন্ড আমার কাছে রিকোয়েস্ট করবে যে ভাই আমার এই প্রোডাক্টের লিস্ট দাও, প্রোডাক্টস। এখন এখানে একটা হ্যান্ডেলার বানাচ্ছি, গেট প্রোডাক্টস। গেট প্রোডাক্টস, এই যে এরকম একটা হ্যান্ডেলার বানাচ্ছি। তো চলো এখানে একটা ফাংশন লিখে ফেলি, গেট প্রোডাক্টস, ডব্লিউ থাকবে http ডট রেসপন্স রাইটার, আর হচ্ছে রিকোয়েস্ট http ডট রিকোয়েস্ট। ওকে, এখন কথা হচ্ছে ভাই ডব্লিউটা কি আর আরটা কি? এই ডব্লিউ হচ্ছে রেসপন্স রাইটার, আর আর হচ্ছে রিকোয়েস্ট। এটা এইচটিটিপি প্যাকেজের রেসপন্স রাইটার, আর এটা হচ্ছে রিকোয়েস্ট। এখন কথার কথা, রেসপন্স রাইটার কি আর রিকোয়েস্ট কি? যখন তুমি ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট করবা ব্যাক এন্ডকে, তখন কিছু ইনফরমেশন তুমি দিবা, কিছু ইনফরমেশন তুমি দিবা। আহ, এটারে তুমি যখন রিকোয়েস্টটা করবা তখন তুমি কিছু ইনফরমেশন পাস করবা। এই ইনফরমেশন, এই ফ্রন্ট এন্ডের কাছে ইনফরমেশন দিবা, সরি, ফ্রন্ট এন্ড হচ্ছে ব্যাক এন্ডের কাছে কিছু ইনফরমেশন দিবে। হ্যাঁ, এই ইনফরমেশনটা ব্যাক এন্ডের এই আর এর মধ্যে থাকে। এই আর এর ভিতর থেকে তুমি যে কোনো ইনফরমেশন, ওই ফ্রন্ট এন্ড বেটায় যে ইনফরমেশন দিছে তোমারে, আর যে ইনফরমেশন দিয়ে রিকোয়েস্ট করছে, সেই ইনফরমেশন তুমি এই আর এর ভিতর থেকে খুঁজে বের করতে পারবা। আর ডব্লিউ কি? রেসপন্স রাইটার। তুমি যখন রেসপন্সটা পাঠাবা, তুমি যখন রেসপন্স পাঠাবা, তুমি যেহেতু রেসপন্স পাঠাবা, তোমার কাছে একটা ইনফরমেশন চাইছে, তুমি সেই ইনফরমেশন পাস করবা। তো তোমার কাছে কিছু ইনফরমেশন চাইতে হইলে তো আগে বলতে হবে কোনটার ইনফরমেশন। হ্যাঁ, তোমার কাছে 10টা ধরো আম আছে। হ্যাঁ, 10 জাতের ফল আছে। তোমার কাছে আম আছে, জাম আছে, কলা আছে, লিচু আছে। তোমার তো বলতে হবে আমাকে আম দাও, 10 কেজি আম দাও। এই যে 10 আম চাইছে যেটা, এটা তো রিসোর্স। আমার কাছে, তোমার কাছে আম আছে, তোমার কাছে জাম আছে, কলা আছে, লিচু আছে, এটা এগুলো হচ্ছে রিসোর্স, তোমার কাছে আছে, তোমার ব্যাকএন্ডের কাছে আছে। এখন তোমার কাছে আম চাইছে, এটা রিসোর্স। আর কয় কেজি চাইছে? 10 কেজি। 10 কেজিটা হচ্ছে ইনফরমেশন। এই 10 কেজি ইনফরমেশন তোমার কাছে পাঠাইবে। এই 10 কেজিটা
এই 10 কেজিটা এই আর এর ভিতর চলে যাবে 10। আর রেসপন্স কি, তুমি যে ইনফরমেশনটা পাঠাবা, তোমার কাছে রিসোর্স চাইছে কি আম, তা আমের নাম কি, আম কত কেজি, আমের দাম কত, এই 10 কেজির দাম কত, এই ইনফরমেশনটা তুমি ফ্রন্ট এন্ডের কাছে দিয়ে দিবা, এটা হচ্ছে রেসপন্স। তো এই ডব্লিউ এর কাছে তুমি যদি রাইট করে দাও, তাহলে ডব্লিউ করে, ডব্লিউ এর হচ্ছে রেসপন্স রাইটার, ওরে যে রেসপন্সটা দিয়ে বলবা এটা রাইট করে দাও, ও করবে কি, হচ্ছে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিবে। আর 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 হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে, মানে যে ফ্রন্ট এন্ড যে বেটা যে রিকোয়েস্ট করছে, ও যে ইনফরমেশন দিয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছে সেটা। আর রিসোর্স কি, রিসোর্স হচ্ছে এই যে আমি এখানে যে লিখলাম স্ল্যাশ প্রোডাক্টস, হ্যাঁ, এই প্রোডাক্টস হচ্ছে আমার রিসোর্স। তার মানে সে আমার কাছে ফ্রন্ট এন্ড আমার কাছে যদি রিকোয়েস্ট করে, আমার কাছে কি রিসোর্স চাবে, আমার কাছে প্রোডাক্ট রিসোর্স চাবে। প্রোডাক্ট রিসোর্স যদি আমার চায়, আমি তখন তার প্রোডাক্ট রিসোর্স দিয়ে দিব। হ্যাঁ, আর থেকে যদি আমার লাগে, আমি ইনফরমেশন ইউজ করব যে 10 কেজি রিসোর্স চাইছে, 10 কেজি প্রোডাক্ট চাইছে, বা 10টা প্রোডাক্ট চাইছে, 20টা প্রোডাক্ট চাইছে, এগুলো আর এর ভিতর দিয়ে দিতে পারে সে। যদি দেয় তাহলে আমি নিলাম, আমার যদি ইউজ করা লাগে করবো, আর যদি না লাগে তাহলে আমি ইউজ করবো না। আর ডব্লিউ এর ভিতরে আমি এই যে প্রোডাক্ট গুলো চাইছে, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে আমি ওর কাছে রিটার্ন করে দিব এই ডব্লিউ ইউজ করে। এই এই হচ্ছে ডব্লিউ এর, আর আহামরি কিছু না। এখন ফার্স্টে আমাকে চেক করতে হবে যে এই রিকোয়েস্টটা গেট কিনা। রিকোয়েস্ট হইতে পারে এইচটিটিপি রিকোয়েস্ট 5টা, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। আমাকে আগে চেক করতে হবে গেট কিনা। তো চলো আমরা চেক করি। ইফ আর, আর মানে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা যে করছে সে কোন মেথডে পাঠাইছে, সে গেট মেথড ইউজ করছে, না পোস্ট মেথড ইউজ করছে, না পুট, না প্যাচ, না ডিলিট মেথড ইউজ করছে। তো আমি এই আর এর ভিতর থেকে বলছিলাম না, যে ইনফরমেশন গুলো পাস করবে, যে ইনফরমেশন গুলো পাস করবে সেটা আমি আর এর থেকে ধরতে পারবো। সো আর হচ্ছে আমার রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্টের মেথডটা কি, এই মেথডটা কি, এই মেথড যদি গেট ছাড়া অন্য কিছু হয়, তাহলে তো আমি কাজই করবো না। আমি ওরে বলবো তুমি এরর, এই মেথড আমি রাখি নাই, তুমি এই মেথডে আমার রিকোয়েস্ট করছো, তোমার এরর দিয়ে দিলাম। তো যদি এই আর এর মানে রিকোয়েস্টের যে মেথড সেটা যদি গেট না হয়, http ডট মেথড গেট, http প্যাকেজের মধ্যে একটা মেথড গেট নামে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টই মনে হয়, হ্যাঁ, একটা ভ্যালু আছে আর কি, এই যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের নাম কি, গেট গেট। সো তুমি এইভাবেও লিখতে পারো, তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, গেট গেট। হুম, যদি মেথডটা গেট না হয়, এই নট ইকুয়াল মানে না, যদি এই মেথডটা গেট না হয়, যে রিকোয়েস্টটা আমাকে ফ্রন্ট এন্ড করছে সেটা যদি গেট মেথড না হয়, তাহলে আমি ওর এরর দিব। তাহলে এর কি দিব, এরর দিব, http ডট এরর। এরর যে এররটা দিব সেটা আমি কার কাছে পাঠাবো, সেটা ডব্লিউ এর কাছে পাঠাই দিব, ডব্লিউ যেন সেটা পাঠাইতে পারে, এই জন্য আগে দিব ডব্লিউ। তারপর আমি যেই এররটা দিব সেটা বলবো যে প্লিজ গিভ মি গেট রিকোয়েস্ট, আমারে গেট রিকোয়েস্ট করো, অন্য কিছু আমারে কইরো না। হ্যাঁ, আর এখানে আমার স্ট্যাটাস দিতে হবে। স্ট্যাটাস আমি ধরো যা ইচ্ছা তা দিতে পারবো, ধরো আমি 400 দিলাম। এখন কথা হচ্ছে ভাই, তুমি বলতে পারো ভাই 400 কেন, এই এইচটিটিপি তো একটা, বলছিলাম না এইচটিটিপি হচ্ছে একটা প্রোটোকল। এই প্রোটোকলের কিছু রুলস আছে। যেমন রুলস কি, রুলস হচ্ছে ভাই তুমি মেথড হিসেবে এই 5টার বাইরে কোনো কিছু ইউজ করবা না। আরো আছে একটা অপশনস, ওইটা ম্যাটার করে না, ওইটা বাদ। এই 5টা, হ্যাঁ, এই 5টার বেশি তুমি কোনো মেথড ইউজ করবা না। আর হচ্ছে আমার স্ট্যাটাস কোড নামে একটা কিছু আছে, হ্যাঁ, তোমার এইচটিটিপি রিকোয়েস্ট করলাম, তুমি স্ট্যাটাস কোড দিতে পারো, দিতে হয় আর কি। সো 200 স্ট্যাটাস কোড দেওয়া মানে হচ্ছে ভাই সব ঠিকঠাক আছে। 201 মানে হচ্ছে আমি সার্ভারে একটা রিসোর্স ক্রিয়েট করছি। 400 মানে হচ্ছে ভাই তুমি যে ইনফরমেশন দিছো সেটা ব্যাড, মানে রিকোয়েস্টটা ব্যাড। 404 মানে হচ্ছে ভাই তুমি যে রিকোয়েস্টটা করছো সেটা আমি পাই নাই আমার সার্ভারে খুঁজে। তো আমি কয়টা বলছি, 1 2 3 4, আর একটা বলি 500। এই 500 মানে হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর, মানে আমার সার্ভার তোমার রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে পারে নাই। 500। 200 মানে হচ্ছে এভরিথিং ওকে। 201 মানে আমি রিসোর্সটা ক্রিয়েট করতে পারছি। 400 মানে তুমি যে রিকোয়েস্টটা করছো সেটা ব্যাড। 404 মানে আমি খুঁজে পাই নাই, নট ফাউন্ড। আর 500 মানে ইন্টারনাল সার্ভার এরর। এখন আমার তো এখন মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা কাজ করতে করতে মুখস্থ করে ফেলবো, অটোমেটিক আমাদের মনে হবে এগুলো আমরা পারি। সো এই গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এগুলো মুখস্থ করার দরকার নেই।
স্ট্যাটাস কোডও মুখস্থ করার দরকার নেই। এই স্ট্যাটাস কোড কার? এই প্রোটোকল মানে এই রুলস হচ্ছে এই মেথড ইউজ করতে পারবা এবং এই স্ট্যাটাস কোড গুলো তোমরা ইউজ করতে পারবা। ওকে, এবার আমি বললাম 400 মানে আমি এই এররে কি কি পাঠানো যায়, এররে ডব্লিউ দিতে হবে এবং এররটা আমি কি দিতে চাই সেই এররটা দিলাম যে প্লিজ গিভ মি গেট রিকোয়েস্ট। কোড কি দিলাম? 400 মানে ব্যাড রিকোয়েস্ট দিয়ে দিলাম। ওকে, তারপর আমি কি আর কাজ করতে চাই না? এরপর আমি আর কাজ করতে চাই না, রিটার্ন দিয়ে দিলাম, মানে শেষ। আমি আর কোনো কাজ করব না। যদি আমার গেট মেথডে রিকোয়েস্টটা না করে ইউজার ফ্রন্ট এন্ড, তাহলে আমি ওরে এরর দিব, এরর দিছি। আর যদি এই গেট মেথডে যদি না করে, মানে পুট পোস্ট ডিলিট প্যাচ এগুলাতে যদি করে, তাহলে তো আমি এরর দিচ্ছি। কিন্তু যদি গেট মেথডে করে, তাহলে তো আর এই কন্ডিশন ট্রু না। এই কন্ডিশন ট্রু কখন? যদি গেট মেথড হয়। সরি, এই কন্ডিশন কখন ট্রু হবে? যদি যদি আর ডট মেথড পোস্ট পুট প্যাচ ডিলিট এই চারটার যে কোনো একটা হয়, তখন এই কন্ডিশনটা হবে ট্রু। কারণ গেট না এগুলা, সো কন্ডিশন ম্যাচ করছে, তখন এরর খেয়ে যাবে আর নিচে যাবে না। আর যদি গেট হয়, তখন এই কন্ডিশনটা ফলস। ফলস হইলে এই কোড এক্সিকিউট হবে না। এক্সিকিউট যদি না হয়, তাহলে সামনে আসবে। সামনে এসে মানে নিচে নামবে, 22 নম্বর লাইন এক্সিকিউট হবে। সামনে এসে করবে কি? আমি প্রোডাক্টের একটা লিস্ট পাঠাবো, এমন একটা লিস্ট পাঠাবো যেন এই যে এরকম আমরা দেখতে পারি। সো কিভাবে লিস্টটা বানাবো? সো আগে আমাকে একটা স্ট্রাক্ট নিতে হবে। আমি একটা প্রোডাক্টের স্ট্রাক্ট নিলাম। তুমি বলবো ভাই কেন স্ট্রাক্ট নিতেছেন? আরে আসো, তুমি আগে আমার দেখা দেখি করো। হ্যাঁ, সবাই করবো। আমি একটা আইডি নিলাম, প্রোডাক্টের একটা আইডি থাকবে, প্রোডাক্টের একটা আইডি থাকবে, একটা টাইটেল থাকবে, টাইটেল হচ্ছে স্ট্রিং, আইডি হচ্ছে ইন্টিজার। তারপর প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকবে, ডিসক্রিপশন হচ্ছে স্ট্রিং, প্রাইস থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, এটাও ইন্টিজার। না, এটা হচ্ছে ডাবল মানে দশমিক সংখ্যা, ফ্লোট 64, দশমিক সংখ্যা, কারণ 100.05 হইতে পারে। আর একটা হচ্ছে একটা ইমেজের ইউআরএল নিতে হবে। ইমেজ ধরো এইভাবেই নিলাম, ইমেজ ইউআরএল ধরো নিলাম। তুমি বলবো ভাই ইমেজ ইউআরএল ছোট হাতের বড় হাতের কেন মিলাই লিখতেছেন? আইএমজি ইউআর আর এল এগুলা কেন বড় হাতে লিখছেন? এগুলা মজা করে। তুমি চাইলে তুমি এভাবেও লিখতে পারো, ইমেজ ইউআরএল এভাবেও লিখতে পারো, সমস্যা নেই। স্ট্রিং দেখো সবগুলা বড় হাতের নিতেছি, আই বড় হাতের, টি বড় হাতের, ডি বড় হাতের, পি বড় হাতের, আই বড় হাতের। যদি ছোট হাতের নেই, তাহলে এগুলো সব প্রাইভেট হয়ে যাবে, এই প্রপার্টি গুলা প্রাইভেট। তখন অন্য কোনো প্যাকেজ, শুধু এই মেইন প্যাকেজেই আমি শুধুমাত্র এগুলারে এক্সেস করতে পারবো। কারণ গোতে হচ্ছে যদি ছোট হাতের দেওয়া হয় তাহলে প্রাইভেট হয়ে যায় প্রপার্টি, আর যদি বড় হাতের দেওয়া হয় তাহলে পাবলিক থাকে। সো এই মেইন প্যাকেজের বাইরে পাবলিক হইলে এক্সেস করা যাবে, অন্য যে কোনো প্যাকেজ এক্সেস করতে পারবে এই বড় হাতের হইলে। আর যদি ছোট হাতের দাও, তাহলে মেইন প্যাকেজ ছাড়া আর কেউ এই প্রপার্টি গুলার এক্সেস করতে পারবে না। এইগুলো আমি স্ট্রাকচার ক্লাসে করায় আসছি। তুমি প্লিজ যদি না বুঝো স্ট্রাকচার ক্লাসটা দেখে আসো। ওকে, এখন আমি একটা প্রোডাক্টে কি কি থাকে সেই প্রোডাক্ট প্রপার্টি গুলা সব নিয়ে নিলাম। কি কি থাকে? আইডি থাকে, টাইটেল থাকে, ডিসক্রিপশন থাকে, প্রাইস থাকে, ইমেজ ইউআরএল থাকে, যা যা লাগে তা তা নিয়ে নিলাম। ওকে ফাইন, আমি নিয়ে নিতে পারছি। এখন এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি একটা প্রোডাক্টের মানে 5টা প্রোডাক্ট আমি হাতে বানায় সেটা লিস্ট করে রিটার্ন করে দিব, তাই তো? তাহলে তাহলে এখন আমি যেটা করব, ধরো একটা ইনিট ফাংশন বানায় ফেলি। সবার আগে তো ইনিট ফাংশন কল হয়, তাই না? ইনিট ফাংশন কল হয়, সব ফাংশনের আগে ইনিট কল হয়। ওকে, এবার আমি এখানে একটা একটা মানে গ্লোবাল মেমোরিতে একটা প্রোডাক্টের লিস্ট বানায় রাখি। প্রোডাক্টের লিস্টে কি থাকবে? প্রোডাক্টের লিস্টে এই প্রোডাক্টের লিস্ট থাকবে, মানে এই প্রোডাক্ট লিস্ট থাকবে। এটা মানে তো অ্যারে, অ্যারে আমি তোমাদের পড়াইছি, স্লাইস আমি তোমাদের পড়াইছি, তাই না? এটা মানে হচ্ছে স্লাইস, স্লাইস স্লাইস পড়াইছি। যদি না বুঝো তাহলে বুঝতে হবে তুমি স্লাইস পারো না, আবার গিয়ে স্লাইসের ভিডিও দেখে আসো। এই মুহূর্তে তো আর আমি স্লাইস দেখাবো না।
ওকে, স্লাইস একটা এমটি স্লাইস বানায় রেখে দিলাম, একটা এমটি এর বানায় এমটি স্লাইস বানায় রেখে দিলাম। এখন আমি ইনিট ফাংশনে করব কি, 5টা 6টা প্রোডাক্ট আগে থেকে প্রোডাক্ট লিস্টের ভিতর রেখে দিব স্ট্যাটিক ভাবে। তারপর এখান থেকে আমি ফ্রন্ট এন্ডের কাছে রিটার্ন করব। সো কিভাবে রাখবো, ধরো প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট ওয়ান আমি বানাবো কিভাবে, প্রোডাক্ট, এই প্রোডাক্টের সব ইনফরমেশন দিতে হবে, আইডি দিতে হবে ওয়ান, তারপর টাইটেল, টাইটেল দিতে হবে, ধরো কি, এই টাইটেল দিতে হবে, এটা কি কমলা তাই না, সো কমলার ইংলিশ কি, অরেঞ্জ, অরেঞ্জ দিলাম। তারপর হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে, এই যে যা যা এখানে আছে সবগুলো আমি দিচ্ছি, ডিসক্রিপশন দিতে হবে, দিয়ে দিলাম যে অরেঞ্জ ইজ রেড, আই লাভ অরেঞ্জ। তারপর হচ্ছে প্রাইস দিতে হবে, অরেঞ্জের প্রাইস কত, অরেঞ্জের প্রাইস 100 টাকা ধরো। তারপর দিতে হবে ইমেজ ইউআরএল। এখন আমি কি করব, গুগলে যাব, গুগল থেকে একটা অরেঞ্জের, এই যে এটা, হ্যাঁ, এইটার এই ছবিটা, এই যে যে ছবিটা, এই ছবিটা ক্লিক দিয়ে বড় করলাম, বড় করে রাইট ক্লিক দিব, তাহলে দেখো এখানে অনেক অপশন আসছে। এখানে দেখো লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস, এইটাতে ক্লিক দিতে হবে। এখানে আরেকটা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্ক অ্যাড্রেস না, অবশ্যই কপি ইমেজ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করলাম ক্লিক দিয়ে, ক্লিক দিয়ে কপি করে ইমেজ ইউআরএল এ এই ঘরে এসে পেস্ট করে দিলাম। অবশ্যই এটা স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তাই ডাবল কোটেশন দিতে হবে, তো দিয়ে দিলাম। তাহলে আমার একটা প্রোডাক্ট ওয়ান হয়ে গেল। সিমিলারলি আমার একটা প্রোডাক্ট টু লাগবে, প্রোডাক্ট টু, অরেঞ্জ দিছি, এবার দিব এই আইডি দিব, এটা টু, আর এটা দিব অ্যাপেল। তারপর অ্যাপেল ইজ গ্রিন, আই হেট অ্যাপেল, আসলে আমার অ্যাপেল খেতে ইচ্ছে করে না। সো এখন অ্যাপেলের একটা ইমেজ আনবো, এই কই গ্রিন অ্যাপেল কোথায়, এই যে গ্রিন অ্যাপেল, এখানে ক্লিক দিয়ে বাগে বড় করে নেই, তারপর রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস, অ্যাপেলের ছবিটা সেভ দিয়ে দিলাম। ওকে, এবার এটা দিয়ে অ্যাপেল হয়ে গেল। আরে আর আমি তো ফলের নামই জানি না, অরেঞ্জ অ্যাপেল ব্যানানা, ব্যানানা, আর আইডি হচ্ছে এটা তিন, ব্যানানা আমার কাছে খাইতে বোরিং লাগে, ব্যানানা ইজ বোরিং, আই ফিল বোর্ড ইটিং ব্যানানা। ওকে, এটা প্রোডাক্ট থ্রি, প্রাইস কত, এটা 100, আপেলের প্রাইস 40 টাকা, যেহেতু আমি আপেল খাইতে ভালো লাগে না, ব্যানানার প্রাইস 5 টাকা, আর ব্যানানা এখন লিখতে হবে, ব্যানানা, সুন্দর একটা ব্যানানা নিতে হবে, এই যে এটা কপি ইমেজ অ্যাড্রেস, ব্যানানা নিলাম। ওকে, প্রোডাক্ট থ্রি শেষ, এবার প্রোডাক্ট ফোর, তারপর প্রোডাক্ট ফাইভ, তারপর প্রোডাক্ট সিক্স, ধরো এই ছয়টাই নেই, তিন, চার, পাঁচ, ছয়, তাড়াতাড়ি করি, ব্যানানা, আর এটা হচ্ছে আঙ্গুর ফল, আঙ্গুর ফলের ইংলিশ আমি জানি না, ধ্যাৎ, আর কিছু দেওয়ার দরকার নেই, আঙ্গুর ফলের দাম ভালো, আঙ্গুর ফল খাইতে মজা লাগে, 140। তারপর কি, আম, ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট, আই লাভ ইট ভেরি মাচ, এটার প্রাইস হচ্ছে সবচেয়ে বেশি, এত টাকা, হ্যাঁ। এখন আমি দিব ম্যাঙ্গো, ম্যাঙ্গোর ইমেজে এসে যাব, ম্যাঙ্গো সবচেয়ে একটা সুন্দর একটা আমের ছবি দিতে হবে, এটা দেখে লালুস লেগে যাবে, লুল পড়া যাবে আমার।
কি রে, একটা ভালো ম্যাঙ্গো পাচ্ছি না কেন? লোল পড়ে যাওয়ার মতো ম্যাঙ্গো আসতেছে না। এইটা লোল পড়ে যাবে। কপি ইমেজ অ্যাড্রেস। এখন আমি দিয়ে দিলাম ম্যাঙ্গোর ছবি। ওকে, কি করলাম? এই যে আমার একটা স্ট্রাক্ট আছে, হুম, একটা টাইপ বানাই নিলাম, কাস্টম টাইপ। এই টাইপের ভ্যারিয়াস প্রোডাক্ট আমি হচ্ছে বানায় নিলাম। প্রোডাক্ট ওয়ান একটা প্রোডাক্ট, প্রোডাক্ট টু আর একটা, প্রোডাক্ট থ্রি আর একটা, প্রোডাক্ট ফোর আর একটা, প্রোডাক্ট ফাইভ আর একটা, প্রোডাক্ট সিক্স আর একটা। এখন এই ছয়টারে ছোট করে রাখি। এই ছয়টাকে আমি এই প্রোডাক্ট লিস্টের মধ্যে ভরে ফেলি। প্রোডাক্ট লিস্ট অ্যাপেন্ড প্রোডাক্ট ওয়ান, মানে আমি প্রোডাক্ট ওয়ানকে অ্যাপেন্ড করছি। এবার প্রোডাক্ট টু কে অ্যাপেন্ড করবো, থ্রি কে অ্যাপেন্ড, ফোর, ফাইভ, ফাইভ হয়ে গেছে। এটা প্রোডাক্ট টু, প্রোডাক্ট থ্রি, প্রোডাক্ট ফোর, প্রোডাক্ট ফাইভ, প্রোডাক্ট সিক্স। কপি, প্রোডাক্ট সিক্স কে অ্যাপেন্ড করলাম। তাহলে ছয়টা প্রোডাক্টে আমি ভরে দিলাম। তাহলে এই ছয়টা প্রোডাক্ট আমি যা যা রাখছি সেগুলো সব এই প্রোডাক্টের লিস্টের ভিতর চলে গেছে। প্রোডাক্টের লিস্টের ভিতর চলে গেছে। এখন আমি এই প্রোডাক্ট লিস্ট অলরেডি বানানোই আছে, কারণ সবার আগে ইনিট ফাংশন কল হবে, মেইনের আগেও ইনিট ফাংশন কল হবে। ফাংশনদের মধ্যে আগে তো এগুলো সব যা আছে এগুলো তো আমি তোমাদের বলছি। সো ইনিট ফাংশন কল হয়ে ছয়টা প্রোডাক্ট, এই প্রোডাক্ট এমটি লিস্টের মধ্যে ছয়টা প্রোডাক্ট ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে হ্যান্ডেলার আছে গেট প্রোডাক্টস, এই গেট যখন স্ল্যাশ প্রোডাক্টস হিট করবে গেট রিকোয়েস্টে, তখন আমার এই রেসপন্সটা সেন্ড করে দিতে হবে। তখন আমার লিখতে হবে জ্যাসন নামে একটা প্যাকেজ আছে গোতে। এই দেখো, জ্যাসন এনকোডিং স্ল্যাশ জ্যাসন। সো এই প্যাকেজের একটা মেথড আছে নিউ এনকোডার। এনকোডার এনকোডার দেখো, মানে তার আর্গুমেন্টে প্যারামিটার আকারে কি দিতে, আর্গুমেন্টে কি দিতে বলে? ডব্লিউ দিতে বলে। সো আমি আর্গুমেন্টে এই ডব্লিউটা দিয়ে দিলাম। তাহলে কি হলো? এই জেসন একটা এনকোডার বানায় ফেললো। এই জেসন ডট এনকোডার ও একটা কি বানায়? ও হচ্ছে একটা এনকোডার বানায়। সো ও বানাইলো কি? এন সিওডিআর, এনকোডার বানাইছে। ওর কাজ হচ্ছে এনকোড করে, এনকোডার আর কি, এনকোডারের কাজ কি? এনকোড করে, তাই না? এই এনকোডার করবে কি? আমার এই যে স্ট্রাক্ট যেটা বানাইছি, এই যে স্ট্রাক্টের লিস্ট, এই প্রোডাক্ট লিস্ট, এটা তো প্রোডাক্ট স্ট্রাক্ট, তাই না? প্রোডাক্ট স্ট্রাক্টের লিস্ট বানাইছি। এই প্রোডাক্ট লিস্টে সে জ্যাসনে এনকোড করে রিটার্ন করে দিবে। সো এনকোডার ডট এনকোড, এনকোড হচ্ছে যে কোনো ভ্যালু দিলেই হবে এনকোডার। সো এনকোডার ভ্যালুটাকে আমি কি করলাম? আমি আগে এনকোডার বানাইলাম, তারপর এনকোডারকে বলে দিলাম যে এই তুমি প্রোডাক্ট লিস্টটা এনকোড করো। তো সে এনকোড করবে। এনকোডারটা বানাইছি কি দিয়ে? ডব্লিউ দিয়ে। ডব্লিউটা আসলে কি? রেসপন্স রাইটার। রেসপন্স যে রাইট করে, তার মানে এই ডব্লিউর কাছে তুমি যা দিবা সে কি করবে? ওই ইনফরমেশনটা ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিবে। তো আমি জেসন এনকোডার দিয়ে ডব্লিউ, ডব্লিউ কে জেসন এনকোডার নিউ এনকোডারের ভিতর দিয়ে একটা এনকোডার বানাইলাম। তার মানে আমি এখন এনকোডের ভিতর যেই জিনিসটা দিব, সরি প্রোডাক্ট লিস্ট দিতে হবে। আরে আমি এনকোডার ভিতরে দিয়ে দিছি। সো প্রোডাক্ট লিস্ট কি? আমি এটার ভিতরে দিছি। এই প্রোডাক্ট লিস্টটা এই এনকোডার এনকোড করবে। এনকোড করে সেটা ডব্লিউর কাছে ও অটোমেটিক দিয়ে দিবে, কারণ আমি ডব্লিউ দিয়েই তো এনকোডার বানাইছি, তাই না? যেহেতু ডব্লিউ দিয়ে এনকোডার বানাইছি, এখন এই এনকোডারকে আমি যদি প্রোডাক্ট লিস্টটা দিয়ে বলি এনকোড করতে, তাহলে সে সেটা ফ্রন্ট এন্ডে এনকোড করে পাঠিয়ে দিবে। সো ফ্রন্ট এন্ডকে পাঠিয়ে দিলে কি হবে চলো সেটা দেখি। তো আমার রাউট কয়টা আছে? এটা তো আমার রাউটার, তাই না? রাউটার কি আমরা জানি? রাউটার এটা হচ্ছে আমার রাউট। তো রাউট আছে একটা, দুইটা, তিনটা। তো আমার এখানে প্রোডাক্ট নামে একটা রিসোর্স আছে। এই রিসোর্সে যদি কেউ হিট করে, রিকোয়েস্ট করে এবং গেট রিকোয়েস্ট করে, তাহলে আমি কি করব? আমি হচ্ছে প্রোডাক্ট লিস্টটা রিটার্ন করব ফ্রন্ট এন্ডের কাছে।
তো চলো এটা দেখি, গো রান মেইন ডট গো, ঠিক আছে, সার্ভার রানিং অন 3000 পোর্ট। হ্যাঁ, এটা তো গেট। আচ্ছা যাই হোক, আমি বলছিলাম যে সবাই পোস্টম্যান ইনস্টল দাও। এই পোস্টম্যানে যাব, তোমরা পোস্টম্যানটার ওপেন করবা। পোস্টম্যান ওপেন করে, আর এইগুলা কি বলে, উহ, এইগুলা কি, আরে ধুর বেটা, আয় আয় আয়, দেরি করিস না। ও হ্যাঁ, এই গেট, এই যে আমার সার্ভারটা রান হয়েছে 3000 পোর্টে। হ্যাঁ, সো আমরা লিখবো কি, http কোলন স্ল্যাশ, দুইটা স্ল্যাশ দিব, তারপর লিখবো লোকাল হোস্ট। এটা কি বড় করা যায় না? হুম, এই কি অবস্থা, বড়ই করা যায় না, সি, ওই বড় করা যায়, গুড। এই যে http কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট কোলন, আমার পোর্ট কত, পোর্ট হচ্ছে 3000, তাই না? এই 3000 পোর্টে আমি রান করবো না, আমি রান করবো এই 80 পোর্টে, 80 ইচ্ছা যে যার ইচ্ছা, যে যেখানে ইচ্ছা সেখানে রান করো, 80 পোর্টে রান করবো। আমার ফ্রন্ট এন্ড হচ্ছে 80 পোর্টে হচ্ছে লিসেন মানে রিকোয়েস্ট পাঠায়, তাই আমি 80, এই বাইন্ড অলরেডি ইন ইউজ, আহা, 80 অলরেডি ইন ইউজ, কারণ আমি একটা প্রজেক্ট অলরেডি 80 তে রান করে রাখছি, তাহলে সেটারে আমি বন্ধ করে দিয়ে আসি, সেটারে আমি বন্ধ করে দিছি। সো এবার যদি রান করি, দেখো 80 পোর্টে রান হয়েছে। এখন আমি ওরে বলবো http কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট কোলন 80, দেখো ভালো করে দেখো, তুমি এনে পেস লাগাই দিবা, তুমি কোলন না দিয়া বলবো আমারটা কাম করে না, স্ল্যাশ দুইটার জায়গায় একটা দিয়ে বলবো আমারটা কাজ করে না, এখানে কোলন দিবা না, 80 জায়গায় 3000 দিয়ে পয়সা থাকবে, এগুলো যদি বাদরাইমাগিরি করো তাইলে ভাই তোমার লগে আমার কাটাকাটি, এগুলো করো না, হ্যাঁ, শেষ। এখন এইটা আমার সার্ভার, এখন এই সার্ভারে রাউটার নাম কি, রাউটার নাম হচ্ছে প্রোডাক্টস, এই স্ল্যাশ প্রোডাক্টস, বানান ভুল হলে কাজ করবে না, এই স্ল্যাশ প্রোডাক্টসটারে কপি করবা, কপি করে নিয়ে এইটার লাস্টে লাগাই দিবা। তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, যে এটা আমার সার্ভারের ইউআরএলটা, আর এটা হচ্ছে আমার প্রোটোকল এইচটিটিপি, এটা হচ্ছে আমার সার্ভারের ইউআরএল, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে পোর্ট। হ্যাঁ, ডোমেইন কি পোর্ট কি এগুলো নিয়ে পরে কথা বলবো, পরে পরে এগুলো বড় ক্লাসে নেটওয়ার্কিং এ যখন করাবো। আর স্ল্যাশ প্রোডাক্টস হচ্ছে আমার রাউট, এই রাউটে যখন কেউ হিট করবে, এই রাউটে আমরা গেট রিকোয়েস্ট করব, কি কি রিকোয়েস্ট করা যায়, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, হেড, অপশন, দেখছো কতগুলো আছে, আমরা গেট করব। সো এই বন্ধ করবো কেমনে, আয় হায় রে, কেমনে আনছিলাম, আরে কি তার যাবে এটারে বন্ধ করবো কেমনে, মাইনাস, জুম আউট কেমনে করছিলাম, আমি তো জুম ইন করতে পারতেছি না, এই কি ঝামেলায় পড়লাম বলো তো। খালি এই পারছি রে। সো আমার সার্ভারটা রান হয়েছে 80 পোর্টে। এখন 80 পোর্টে রান হয়েছে, এখন 80 পোর্টে আমি প্রোডাক্ট দিয়ে হিট করলাম, সেন্ড যদি করি ওই 6টা প্রোডাক্টের লিস্ট আমাকে দেখা যাবে। এই সেন্ড করলাম, কাজ করে না কেন, শিট, কিরে, কাজ করে না কেন, আমার নিজের শেষ, আমার তো মান ইজ্জত শেষ। http কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট কোলন 8080 স্ল্যাশ প্রোডাক্টস, আমি কি ভুল করছি নাকি, কোলন 8080 স্ল্যাশ প্রোডাক্টস, ঠিকই তো আছে, কেন কাজ করে না, আর একটু মাইনাস করে নিই দেখি রূপটা আসছে কিনা, আরে এগুলো কি, এই যেটা নিচে চলে গেছে, জান এদিক দিয়ে আমার শেষ,
আমার বাণিজ্য শেষ, এখানে এটা নিচে চলে গেছে। এই যে আমি রিকোয়েস্ট যদি করি, দেখো একটা রেসপন্স আসছে আমার কাছে, এই যে রেসপন্স এইটা। সো এটারে যদি দেখি, প্রিভিউ, ভিজুয়ালাইজ, প্রেটি, প্রেটি কি আসছে, টেক্সট আকারে মনে হয় চললে মূল্যে আসছে কি না। ও টেক্সট, জ্যাসন আকারে দেখবো, জ্যাসন। সেখান থেকে জ্যাসন টেক্সট এক্সএমএল, এক্সএমএল দিলে কি হয়, কিছু হয় না। সো জ্যাসন, দেখো একটা কার্লি ব্রেস আসছে, এই যে এখানে। এটারে চলো কপি করি, কপি করে নিয়ে আগে জ্যাসনটা কি জিনিস বুঝাই তোমাদের। জ্যাসন ফরম্যাটারে যাবা, এই জ্যাসন ফরম্যাটার ডট লিখে সার্চ দিবা, সুন্দর করে দেখাই, জ্যাসন ফরম্যাটার লিখে সার্চ দিবা। সার্চ দিয়ে যে এই কই, এই যে এটা জ্যাসন ফরম্যাটার, এটার ভিতর ঢুকবা। ওই ভিতর তাড়াতাড়ি তারপর প্রসেসে ক্লিক দিবা, এরপর বড় করবা স্ক্রিন। এই দেখো, এই যে দেখো একটা, এটা থার্ড ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট, এটা মানে হচ্ছে লিস্ট। এই দেখো একটা কার্লি ব্রেস, এই যে আর একটা শেষ কার্লি ব্রেস, এটা মানে হচ্ছে অবজেক্ট। সো থার্ড ব্র্যাকেট মানে এই, এই কই কই, এই কিরে, আসছ না কেন? সো কমেন্ট লিখি এখানে। সো থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে লিস্ট, লিস্ট মানে অনেকগুলা। কার্লি ব্রেস মানে হচ্ছে, কার্লি ব্রেস মানে হচ্ছে অবজেক্ট। তুমি বলবো অবজেক্ট কি ভাই? হ্যাঁ, এখন বোঝার দরকার নাই, এখন খালি বুঝো, ছোট মোটো করে বুঝলে হবে। এইটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে তার ভ্যালু। প্রপার্টি, ভ্যালু, স্ট্রিং গুলার আগে পিছে ডাবল কোটেশন থাকে ভ্যালুর মধ্যে। নাম্বার যেহেতু ভ্যালু, তাই ডাবল কোটেশন নাই। যেহেতু 100 হচ্ছে ভ্যালু, ডাবল কোটেশন নাই। এবং যেহেতু নাম্বার, আর প্রত্যেক প্রপার্টির আগে পরে ডাবল কোটেশন, দেখছো, ডাবল কোটেশন, এইটাই জেসন। জেসন মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখন বলবো ভাই এডি কি আবার, জাভাস্ক্রিপ্ট আসলো থেকে শিখতেছি গো। জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটা এখন বলা যাবে না, জাস্ট জানায় রাখলাম আর কি। সো এটা আমার প্রপার্টি, এটা ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। একটা অবজেক্টে মাল্টিপল প্রপার্টি থাকবে, তোমার ইচ্ছা মতো নিবা। লিস্টে অনেকগুলা ভ্যালু থাকতে পারে, এই অবজেক্টও তো আলটিমেটলি ভ্যালু। সো অবজেক্টের লিস্ট। সো এটা একটা অবজেক্ট, এটার 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 একটা অবজেক্ট। সো এরকম আর কি। আমি কি বুঝাইতে পারছি? তুমি হচ্ছে অবজেক্টের একটা লিস্ট রিটার্ন করছো। এখন তুমি বললো ভাই বুঝতেছি না, আজকের ক্লাস হচ্ছে না। কোনো সমস্যা নেই, তোমার বুঝারই দরকার নেই। তুমি খালি একটু বুঝো, আমি যা বলতেছি তা। কেমনে কি হইতেছে ওইটা ম্যাটার করে না। তুমি এখানে আইডি ওয়ান দেখছো কিনা, আইডি ওয়ান দেখলেই হবে। এই যে আমি এখানে আইডি ওয়ান পাস পাস করছি কিনা, প্রোডাক্ট ওয়ানে, প্রোডাক্ট ওয়ানে আইডি ওয়ান পাস করছি, তুমি এখানে আইডি ওয়ান রেসপন্স করছো, এইটা বুঝলেও হবে। আইডি মানে প্রথম প্রোডাক্টের টাইটেল কি দিছি, আমি টাইটেল দিছি অরেঞ্জ। এই টাইটেলটা অরেঞ্জ দিছি কিনা, হ্যাঁ অরেঞ্জ দিছি, অরেঞ্জ দিলে অরেঞ্জ আসে, একটু বুঝলেই হবে। মানে এখন যে ক্লাসগুলো করাবো, আমি যেটা করাচ্ছি সেটা তুমি করতে পারতেছো, এটা করলেই হবে। এরপর বাদ বাকি গুলো আগের কোড দেখে দেখে করবা, তাও হবে। এখন আর কোনো কিছু মুখস্থ নাই, এবং মনে রাখাও লাগবে না। শুধু মনে রাখা লাগবে এটা গেট রিকোয়েস্টের ক্লাস করাচ্ছি আজকে, এবং আমি হচ্ছে একটা লিস্ট রিটার্ন করতেছি। আগে থেকে সব প্রোডাক্ট বানায় রাখছি, সব প্রোডাক্টের লিস্ট হচ্ছে এই প্রোডাক্টের লিস্ট এর ভিতর রেখে দিছি স্লাইসের ভিতর। তারপর হচ্ছে জেসন আকারে পাঠিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে ভাই আপনি তো জেসন বানান নাই, তো জেসনটা পাঠাচ্ছেন কিভাবে? হ্যাঁ আমি জেসন বানাই নাই, কিন্তু জেসন চলে যাচ্ছে। আমি বানাইছি স্ট্রাক্ট, প্রোডাক্ট স্ট্রাক্ট। প্রোডাক্ট স্ট্রাক্টের ভিতর একটা প্রোডাক্টের অবজেক্ট বানাইছি, ইনস্ট্যান্স করছি, ইনস্ট্যান্স নিয়ে আমি প্রোডাক্ট ওয়ানে টুতে এগুলা রাখছি। প্রত্যেকটা প্রোডাক্টের 6টা প্রোডাক্টের ইনস্ট্যান্স আমি প্রোডাক্ট লিস্টে রাখছি। তো এখন কথা হচ্ছে আমি তো জেসন বানাইনি, আমি তো গো এর স্ট্রাক্ট বানাইছি। সো স্ট্রাক্ট বানাইছি, তাহলে আমার জেসন রিটার্ন হচ্ছে কেন? কারণ এই এনকোডার, এই যে ডব্লিউ দিয়ে যে এনকোডার বানাইছি, এই এনকোডার হচ্ছে এনকোড করার সময় জেসনও এনকোড করে বাই ডিফল্ট। এই যে দেখো, এনকোড রাইটস দ্য জেসন এনকোডিং অফ বি, মানে আমি যেটা ইনপুট হিসেবে এটার এনকোডের ভিতর পাস করতেছি প্রোডাক্ট লিস্ট,
এটা তো এটার টাইপ কি, এটা হচ্ছে প্রোডাক্টের যে স্ট্রাক্ট আছে সেটা লিস্ট, সেটা সে নেয়, নিয়ে এসে সেটারে জ্যাসনে এনকোড করে, করে স্ট্রিম আকারে পাস করে দেয়। তখন এটা চলে যায় ফ্রন্ট এন্ডের কাছে। এই এনকোডের খেলাটা, এই এনকোড হচ্ছে খেলতেছে, হ্যাঁ, আমি খেলতেছি না, খেলাটা খেলতেছে এনকোড। সো এখন তুমি চাও ভাই এখানে যে আইডি বড় হাতের আপনি যা নিছেন তাই আসছে, আপনি এখন, আমি চাই ছোট হাতের আইডি পাঠাইতে, এখন আমি কি করব? এটা একটা বিষয় অবশ্যই, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? টাইটেলের টি চাও তুমি ছোট হাতের, ডিসক্রিপশনে ডি চাও ছোট হাতের, যদি এরকম হয় আর কি, বা ইমেজ ইউআরএল না রেখা তুমি রাখতে চাও আই এম এ জিই, শুধু একটুকি রাখতে চাও ইমেজ, অথবা লিংক বানাইতে চাও, হ্যাঁ, তাহলে কি করবা? তাহলে এখানে লিংক লিখবা এরকম আর কি। সো এটা কেমনে করবে? আইডি ছোট হাতের দিতে চাই, আইআরডি, আইআরডি যদি ছোট হাতের দিই, দেখি কাজ করে কিনা। আইডি আমি নিজেও জানি না, এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে দেখবো। চলো, আইডি, 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 আইডি এরর দিচ্ছিল, কারণ আমি প্রোডাক্টের যে প্রপার্টি, সে প্রপার্টি স্ট্রাক্টের প্রপার্টি চেঞ্জ করে ফেলছে। এখন সব যেখানে যেখানে প্রোডাক্টে ডিক্লেয়ার করছি ইনস্ট্যান্ট মানে সে সব জায়গায় এরর হয়েছিল। আমি সবগুলো ঠিক করছি, ছোট হাতের আইডি দিচ্ছি। এখন কি আমার ছোট হাতের আইডি যাবে? সো এখন হচ্ছে এটা একটা মজার ক্লাস। চলো দেখি, এগুলো আমরা দেখি না, আমরা এমনি বুঝা যাই, কেমনে জানি পারি। তো আজকে জীবনে ফার্স্ট টাইম দেখতেছি, রান করলাম প্রজেক্টটা। এখন আমি পোস্টম্যান থেকে রিকোয়েস্ট করবো, দেখবো এই আইডি বড় হাতের থেকে ছোট হাতের হয় কিনা। সেন্ড করলাম, জেসন দিলাম, দেখো আইডিটা দেখা যাচ্ছে না। তুমি বলবা আইডি দেখা যাচ্ছে না, গো ভুল করতেছে। গো কেন ভুল করবে? আমি প্রথমেই তোমারে বলছিলাম যে স্ট্রাক্টের ভিতর যদি ছোট হাতের প্রপার্টি দাও, ছোট হাতের বানান দিয়ে স্টার্ট করো, তাহলে এটা প্রাইভেট হয়ে যায়। এই প্রোডাক্টের আইডি কে শুধুমাত্র এই মেইন প্রজেক্ট, মেইন প্যাকেজ থেকেই আমরা অ্যাক্সেস করতে পারবো, অন্য কোনো প্যাকেজে কে অ্যাক্সেস করতে পারবে না, এই প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এই যে এনকোডার, এই জ্যাসন, জ্যাসন যেটা, এই জ্যাসন তো মেইন প্যাকেজ না, এই জ্যাসন তো গো এর বিল্ট ইন আলাদা একটা প্যাকেজ। সেই প্যাকেজ থেকে এই প্রোডাক্টকে যখন অ্যাক্সেস করতেছে, তখন তার কাছে পাবলিক শুধুমাত্র যেগুলো বড় হাতের লেটার দিয়ে স্টার্ট হচ্ছে সেগুলো শুধুমাত্র অ্যাক্সেসিবল। তার মানে এই জ্যাসন প্যাকেজটা, এই জ্যাসন যে প্যাকেজ, প্যাকেজ জ্যাসন, এই প্যাকেজ জ্যাসন হচ্ছে এই আইডি প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ ও প্রাইভেট হয়ে গেছে। এই প্রোডাক্ট, এই প্রোডাক্টের আইডি প্রপার্টিকে শুধুমাত্র মেইন প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে। এখন তুমি বলবো ভাই আমি তো এখানে মেইন প্যাকেজের ভিতরেই এই জ্যাসনকে ইউজ করছি। তুমি জ্যাসনকে মেইন প্যাকেজের ভিতর থেকে জ্যাসনের যে এনকোড ফাংশন, এই ফাংশনকে কল দিচ্ছ, কিন্তু এই ওর কোডটা আছে কোথায়? ওর কোডটা ক্লিক দিলে দেখো ওর কোডটা আছে কোথায়? সেই কোড যেখানে আছে সেটার প্যাকেজ নাম কি? জ্যাসন। মানে এই কোডটা যেখানে আছে সেটা যেই প্যাকেজের আন্ডারে আছে, জ্যাসন প্যাকেজে, এই জন্য সে অ্যাক্সেস করতে পারতেছে না। এই জন্য একে আমার পাবলিক দিতে হবে, এই আইডি কে পাবলিক দিতে হবে। সো আমরা আবার রিভার্ট ব্যাক করাই, রিভার্ট ব্যাক করাইলাম। এখন কথা হচ্ছে ভাই তাহলে আমি ছোট হাতের আইডি বানাবো কেমনে? আমি চাই ছোট হাতের আইডি দিতে, কারণ আমি ছোট হাতের আইডি দিলে তো কাজ করে না, তাহলে আমি কি করতে পারি? তাহলে কি আর করবো, তাহলে আরেকটা ট্যাগ নামের একটা থিংস আছে, স্ট্রাকচার ট্যাগ। এইভাবে, এটার যে সাইনের নাম কি আমি জানি না, ব্যাকটিক ক্যারেক্টার বলে, হ্যাঁ, ব্যাকটিক ক্যারেক্টার দুইটা দিবা। এটা কিবোর্ডের কোন জায়গায় আছে? যেখানে তোমার কিবোর্ডে ওয়ান আছে, ওয়ান, হ্যাঁ, কিবোর্ডের ওয়ান, ওয়ানের বাম পাশে, ওয়ানের ঠিক লেফট বাটনটাই স্কেপ ক্যারেক্টার, হ্যাঁ, স্কেপ ক্যারেক্টার বলে নাকি ব্যাকটিক ক্যারেক্টার বলে আমি ভুলে গেছি, হ্যাঁ, এটা খুঁজে নিও তোমরা। এখন আরো যদি না পাও, আর একটু সহজ করে দিই, স্কেপ ইএসসি নামে একদম কিবোর্ডের একদম বাম সাইডে সবার উপরে যে বাটনটা আছে, এটার ইমিডিয়েট নিচে যে বাটনটা, সেটা স্কেপ ক্যারেক্টার বা ব্যাকটিক ক্যারেক্টার। সো এখানে তুমি লিখবা জ্যাসন কোলন, তারপর ডাবল কোটেশন দিবা, একটু এদিক সেদিক দিলে কাজ করবে না। তারপর এখানে যেটা দিবা, একটু ডান পাশে আনি দেখতে সুবিধা হওয়ার জন্য, এইখানে তুমি ছোট হাতের আইডি দিলে রেসপন্সে ছোট হাতের আইডি যাবে, তুমি যদি হাবিব দাও হাবিব যাবে। তো আমরা আগে ছোট হাতের আইডি দিয়ে দেখি।
এখন আমরা এটা রান করব, আবার নতুন করে রান করতে হবে, কারণ নাইলে কাজ করবে না। রান করলাম, এবার আমি সেন্ড করব, জেসন দিব, এই দেখো আইডি ছোট হাতের হয়ে গেছে। এখন যদি হাবিব দেই তাহলে হাবিব হয়ে যাবে। আবার রান দিলাম, এখন যদি সেন্ড করি দেখো সবগুলোর জন্য হাবিব হয়ে গেছে। হাবিব 1, হাবিব 2, হাবিব 3, দেখছো ম্যাজিক? সো এটা কি? এটা ট্যাগ। এই জেসন ট্যাগের মধ্যে তুমি যা দিবা তাই জেসনে যাবে। এই ট্যাগ যখন দিয়ে দাও জেসন ট্যাগ, তখন এই এনকোডার যখন এনকোড করবে তখন ও দেখবে যে কোন প্রপার্টির এগেনস্টে কি কি ট্যাগ দেয়া আছে জেসনের ভিতরে, সেই ট্যাগ নিয়ে সে প্রপার্টি গুলারে রিপ্লেস করে দিবে, এই আইডি বড় হাতে না রেখে এরকম করে দিবে। সো এই সবগুলোর চলো আমরা ট্যাগ দিই। ট্যাগ দেওয়া উচিত, আমরা সবাই ট্যাগ দিই আর কি, আমাদের রিয়েল লাইফের প্রজেক্টে আমরা সবাই ট্যাগ দিই। তোমাদেরকেও ট্যাগ দিতে হবে, সারা জীবন ট্যাগ দিতে হবে। ডিসক্রিপশন জেসন, তোমরা বলছিলে ভাই আমরা কোড লিখি না, এই এখন থেকে শুধু কোডই লিখবো, কোডই লিখবো। কোড লিখে তোমাদের জান কয়লা বানায় ফেলবো। ইমেজ ইউআরএল, এটা ধরো আমার ফ্রন্ট এন্ডে এই প্রপার্টিটা কি ইউজ হয়েছে এটা আমার জানতে হবে। ইমেজ, হ্যাঁ পাইছি, ইমেজ ইউআরএল, এক্স্যাক্টলি এটাই। সো লিখে ফেললাম। ব্যাক এন্ড থেকে এক্স্যাক্টলি যে বানানে পাঠাচ্ছি, ফ্রন্ট এন্ড যদি ওই বানান ইউজ না করে তাহলে ফ্রন্ট এন্ড কাজ করবে না, তাই না? এক্স্যাক্টলি সেম, এখানে বানান ভুল হইলে ফ্রন্ট এন্ডে যদি বানান ভুল করে ম্যাচ না করে তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কাজ করবে না। ব্যাক এন্ড কাজ করবে পার্সোনালি, ফ্রন্ট এন্ড কাজ করবে না। সো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারকে হুবহু সেম প্রপার্টি, এই জ্যাসনের সেম প্রপার্টি ইউজ করতে হয়। এখন আমি আবার রান করে দেখি রেসপন্স কি পাই। সেন্ড করলাম জ্যাসনে, দেখো সবগুলো ছোট হাতে হয়ে গেছে, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস, ইমেজ, ইউআরএল। দেখছো? এটা কনভেনশন আর কি। কনভেনশন কি বলে যে এই প্রথমটা, জেসনের প্রথম প্রপার্টিটা ছোট হাতের দিয়ে স্টার্ট হবে, তারপরে যদি আরো ওয়ার্ড থাকে সেটা ওই ওয়ার্ডের পরেরটা বড় হাতের হয়ে বাকিগুলো ছোট হাতের হবে। যেমন ইমেজ আর ইউআরএল দুইটা ওয়ার্ড একসাথে হয়েছে, সো ইমেজের আই ছোট হাতের আই দিয়ে স্টার্ট হয়েছে, আর ইউআরএল এর ইউ বড় হাতের হয়েছে। সো যদি এখন হাবিবুর রহমান হয় তাহলে হাবিবুর, তারপর রহমানের আর বড় হাতের রহমান। এটারে কি বলে? ক্যামেল কেস, ক্যামেল কেস তো বললে যাক একটা কি যেন বলে, হ্যাঁ এইগুলা জানি না, ভুলে গেছি। ক্যামেল কেস, স্ন্যাক কেস, স্ন্যাক, স্ন্যাক এটা না, স্ন্যাক হচ্ছে এটা, আন্ডারস্কোর দি ইউআরএল, এটারে বলে স্ন্যাক কেস। সবগুলা ওয়ার্ডকে ছোট হাতে দিবে এবং সবগুলা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে আন্ডারস্কোর দিবে। ইমেজ ইউআরএল আনসি ধরো এরকম আর কি। তো সবগুলা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে আন্ডারস্কোর, এটারে স্ন্যাক লেটার কেস, স্ন্যাক কেস আর কি। স্ন্যাক মানে সাপের মতো আঁকা বাঁকা থাকে আর কি, স্নেক কেস। আর এইটা মনে হয় ক্যামেল কেস। ক্যামেল কেস প্রথমটা ছোট হাতের, সবগুলা পরের ওয়ার্ডের বড় হাতের আর কি। জ্যাসনের প্রপার্টি গুলো এরকম হয় সচরাচর। ওকে, এটা তোমার ইচ্ছা, তুমি ক্যামেল কেস দিলেও পারো, স্ন্যাক কেস দিলেও পারো। সো আমি আমি আপাতত এই এই স্ট্যান্ডার্ডে দিছি। তোমার টিম যে কনভেনশন ফলো করে তুমি সেটা ফলো করবা, স্ন্যাক কেস দিলেও সমস্যা নেই। ওকে, তো আমারটা কাজ করতেছে তাই না? এখন রিকোয়েস্ট করলে আরে এটা বারবার এরকম হয় কেন? হ্যাঁ, এই তো শেষ হয়ে গেছে। এখন আমি যে এই কমলা, আপেল বা কি ব্যানানা, ব্যানানা, আঙ্গুর ফল ও ম্যাঙ্গো এগুলা যে দিছি, সেগুলো এখন চেক করে দেখতে হবে এগুলা কাজ করে কিনা, তাই না? আমার ফ্রন্ট এন্ড কোথায়? এই যে ফ্রন্ট এন্ড এই যে এটা, দেখি তো কাজ করে কিনা। কাজ করে না, কেন কাজ করে না? তো আমি দেখতে হবে কেন কাজ করে না। নেটওয়ার্ক ট্যাবে ক্লিক দিব, ইন্সপেক্টে যাব, সরি আবার দেখো রাইট ক্লিক দিলাম, এই পেজের যে কোনো এক জায়গায় রাইট ক্লিক দিব, আসছে ইন্সপেক্টে ক্লিক দিব। ইন্সপেক্টর যাওয়ার পর নেটওয়ার্ক ট্যাবে যাব, এই যে দেখো এখানে এলিমেন্টস, কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক। তো আমি পেজ রিফ্রেশ দিব, এই যে দেখো প্রোডাক্টস এখানে এরর খাইছে, প্রোডাক্টস এরর খাইছে কি 200। ওকে, মানে স্ট্যাটাস কোড 200। এররটা কি? কর্স এরর। এররটার নাম কি? কর্স এরর। কর্স এরর মানে কি? কর্স মানে ক্রস, আরে এটার নাম কি ভুলে গেছি। CORS ফুল ফর্ম, ক্রস অরিজিন
রিসোর্স শেয়ারিং, ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, এটার মানে কি? আহ, চলো এটা আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি। চ্যাট জিপিটি, আমাদের ক্রস অরিজিন মানে কি বলো? ক্রস অরিজিন, আমরা বলবো কর্স জিনিসটা কি? কর্স ইন সার্ভার, ধরো এটা আমরা বললাম। ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, এটা হচ্ছে একটা মেকানিজম যেটা অ্যালাউ করে একটা সার্ভারকে টু স্পেসিফাই হু ক্যান অ্যাক্সেস ইটস রিসোর্স ফ্রম এ ডিফারেন্ট অরিজিন। মানে it's a browser security feature that receive cross origin HTTP request initiated from a script. Okay, so CORS মানে কি? CORS, ক্রস মানে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, মানে হচ্ছে ক্রস, এরকম হচ্ছে কেন আজকে? ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, শেয়ারিং, ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং মানে হচ্ছে সার্ভার হু ক্যান অ্যাক্সেস ইটস রিসোর্সেস ফ্রম এ ডিফারেন্ট অরিজিন, মানে মানে হচ্ছে ধরো এটা তোমার সার্ভার, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা আর একটা ফ্রন্ট এন্ড, এটা মোবাইল। এখন এরা হচ্ছে আলাদা অরিজিন, এদের অরিজিন একটা, এদের অরিজিন একটা, এদের অরিজিন একটা, আর সার্ভারের অরিজিন আরেকটা। এখন ওরা যদি ডিফারেন্ট অরিজিন থেকে আমার সার্ভারের কাছে রিকোয়েস্ট করে, তাহলে এই যে ব্রাউজার, ধরো আমার ব্রাউজার ইস্যু দিচ্ছে, এরর দিতেছে, কারণ সার্ভারে আমি কোর্স ইস্যুটা সলভ করি নাই, মানে আমি বলে দেই নাই কে কে আমার রিসোর্স অ্যাক্সেস করতে পারবে। তো সার্ভার থেকে আমি বলতে পারবো যে কারা কারা আমার রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে। অরিজিন মানে কি? অরিজিন মানে ডিফারেন্ট কম্পিউটার। হ্যাঁ, সো এইটা ধরো আমার কম্পিউটার, আমার একটা ব্রাউজার আছে, আমার একটা ব্রাউজার আমার একটা পোর্টে ধরো রান হচ্ছে। আমার সার্ভারটা ধরো, আমার সার্ভারটা কোন পোর্টে রান হচ্ছে? এই যে ফ্রন্ট এন্ডটা 3000 পোর্টে রান হচ্ছে, আর সার্ভারটা রান হচ্ছে 80 পোর্টে। তার মানে কি দুইটা আলাদা পোর্ট, দুইটা আলাদা পোর্ট যদি হয়, 80 পোর্ট, আর আমার ফ্রন্ট এন্ড হচ্ছে 3000 পোর্টে রান হচ্ছে, তো দুইটা আলাদা অরিজিন, এটা একটা অরিজিন, এটা একটা অরিজিন। এখন আমি আমার সার্ভারে কি এটা আমার সার্ভার, আমি আমার সার্ভারে বলি নাই যে কোন কোন অরিজিন আমার কাছে রিকোয়েস্ট করলে অ্যাক্সেস দিব, ঠিক না? আমি যখন পোস্টম্যান থেকে হিট করছি তখন এরর খাই নাই, তখন কিন্তু কাজ করতেছে। কিন্তু আমার ব্রাউজার যখন হিট করছে তখন ইস্যু আসতেছে, কারণ ও ব্রাউজারের আলাদা অরিজিন, যেহেতু 3000 পোর্ট থেকে রিকোয়েস্ট করতেছে তাই ওরে অ্যালাউ করতেছে না, আলাদা অরিজিন থেকে রিকোয়েস্ট করছে। সো চলো আমরা এটা অ্যালাউ করে দিই। অ্যালাউ কিভাবে করব? এখানে আসবো, একদম ফার্স্টেই কি করব, আমরা ডব্লিউ মানে আমরা যখন রেসপন্স দিই, আমরা যখন রিকোয়েস্ট করছে আমার কাছে, হ্যাঁ, আমাদের কাছে রিকোয়েস্ট করছে, আমরা তখন রেসপন্স সেন্ড করি। এই রেসপন্স যখন সেন্ড করি, এই রেসপন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে রেসপন্সের, একটা হচ্ছে রেসপন্সের হেডার, আর একটা হচ্ছে রেসপন্সের বডি। হেডার আর হচ্ছে বডি। এই যে দেখো এখানে হেডার কি কি আছে? হেডার আছে ডেট, রেসপন্সের হেডার হচ্ছে ডেট আছে, কন্টেন্ট লেন্থ আছে, আর কন্টেন্টের টাইপ কি? টেক্সটলেস, প্লেন, ক্যারেক্টার সেট, ইউটিএফ8, বিভিন্ন রেসপন্সের হেডার আছে। রিকোয়েস্টেরও যেমন হেডার থাকে, রেসপন্সেরও হেডার থাকে। আর রেসপন্সের বডিটা কি? রেসপন্সের বডিটা হচ্ছে এই যে আমি যে রেসপন্সটা পাঠাইছি। সো সিমিলারলি আমার এই রেসপন্সের হেডারে একটু চেঞ্জ আনতে হবে। আমার এই ডব্লিউ যেটা রেসপন্স বানায় আর কি, রেসপন্স রাইটার, তার হেডারকে, হেডারে সেট করে দিতে হবে যে এক্সেস কন্ট্রোল কে করবে, এক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন করে দিচ্ছি আমি। এক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন এভরিওয়ান,
যেই আমার কাছে রিকোয়েস্ট করবে, স্টার মানে এভরিওয়ান, যেই আমার কাছে রিকোয়েস্ট করবে তারই আমি অ্যাক্সেস দিব, শেষ। সোজা বাংলা কথা, শেষ। আর আমি আমার আমার হেডার আরেকটা আছে, কি ছিল হেডারে ছিল, কন্টেন্টের টাইপ কি, টেক্সটলেস প্লেন, প্লেন টেক্সট। এই জন্যই বারবার আমি যখন রিকোয়েস্ট করি, দেখো সেন্ড করি, আমারটা দেখো এরকম হয়ে যায়, আমাকে জোর করে এখান থেকে গিয়ে জেসন সেট করা লাগতেছে। কারণ কি? কারণ হারামজাদা, আহ, কি ধ্যাৎ, কারণ হারামজাদা করতেছে কি, টেক্সটে রিটার্ন করতেছে। কারণ এই যে আমি যদি হেডার্সে যাই, দেখা যাবে হারামজাদা টেক্সটলেস প্লেন দিতেছে। তো আমার এই এই কন্টেন্টের টাইপটা চেঞ্জ করতে হবে। সো ডব্লিউর হেডারে, মানে রেসপন্স রাইটারের হেডারে আমি সেট করে দিব কন্টেন্টের টাইপটা কি, কন্টেন্ট টাইপ, এটা কি আছে, এটা আছে টেক্সটলেস প্লেন। আমরা দিব অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এখন যদি আমরা চেঞ্জ করি, দেখো কি হবে। কোলন মেন ডট গো দিছি, সেন্ড করলাম, দেখো কন্টেন্ট টাইপ আসছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। আর এক্সেস এক্সেস কন্ট্রোল এলা অরিজিন আসছে এভরিওয়ান স্টার। এবার বডিতে যাই, দেখবো অটোমেটিক জেসন সেট। আবার সেন্ড করি, দেখো জেসন অটোমেটিক সেট। এখন আর আগের মতো টেক্সট আসতেছে না, আমাকে বারবার জেসনকে চেঞ্জ করে কইরা জেসন ক্লিক দেওয়া লাগতেছে না, অটোমেটিক হয়ে গেছে। দেখছো ম্যাজিক না? মানে তুমি না বললে ও কিছুই করবে না, তোমাকে সব বলতে হবে। গো এই জন্য অনেক মজা, গোতে আমরা সব বলে দেই। হ্যাঁ। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি হয়, মানে কিভাবে যে হয়ে যায়, কেউ প্রোগ্রামার নিজেও জানে না কিভাবে হয়ে যায়। এই জন্যই তুমি ভিতরে ঢুকতে পারো না, কিন্তু গোতে কাজ করলে তুমি ডেপতে ঢুকতে পারো। এই দেখো তোমার এই ডেপতে ঢুকাচ্ছি, তাই না? মজা না বলো? প্রত্যেকটা প্রপার্টির নাম কিভাবে চেঞ্জ করতে পারো, এই কন্টেন্ট টাইপ কিভাবে সেট করতে পারো, এই কে কে তোমার অ্যাক্সেস করতে পারবে তোমার সার্ভার, সেগুলো তুমি বলে দিতে পারবে। এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিলে শুধুমাত্র ওই আইপি অ্যাড্রেসের ওই পোর্টের মানুষজনই তোমাকে অ্যাক্সেস করতে পারবে, এরকম আর কি। আমি স্টার দিয়ে দিচ্ছি, মানে এভরিওয়ান। তো এখন আমার ব্রাউজারও এটারে অ্যাক্সেস করতে পারবে। সো চলো যাই, আমরা রিয়েক্টের এখানে যাই, আমরা রিকোয়েস্ট করলাম, এই যে দেখো আসছে, অরেঞ্জ আসছে, অ্যাপেল আসছে, ব্যানানা আসছে। ব্যানানা দেখি তিনবার এসে পড়ছে, দূর ম্যাঙ্গো। যাই হোক, আসছে তো, তাই না? এই যে আমি যদি আবার রিকোয়েস্ট করি, তারপর, আরে কি চোখে দেখি না নাকি, কি যে হচ্ছে কিছু তো, কই কই কই, আরে আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? এখানে একটা অপশন আছে, অপশনটা খুঁজে পাচ্ছি না। ওই অপশন, তুই কই? কি রে ভাই, উম, গেল কই, গেল কই, ওই তুই গেলি কই? বেয়াদব, বেয়াদব। আচ্ছা, এই যে প্রোডাক্টস, এই প্রোডাক্টস এ রিকোয়েস্ট গেছে, হ্যাঁ ব্রাউজার রিকোয়েস্ট পাঠাইছে, রেসপন্সে কি আসছে, এই যে পোস্টম্যানে যে রেসপন্সটা আসছে, হুবহু সেম রেসপন্সটা ব্রাউজারেও আসছে। দেখছো ম্যাজিক? এই সেম রেসপন্স থেকে হেডার্সে দেখো, হেডার্সে কি আসছে, 200 রিকোয়েস্ট গেট, রিকোয়েস্টের ইউআরএল হচ্ছে এটা, কন্টেন্টের লেন্থ কত এটা, কন্টেন্টের টাইপ কি অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, ডেট কি, এটা হচ্ছে রেসপন্সের হেডার, এটা রেসপন্সের হেডার। আর এটা রিকোয়েস্টের হেডার, সরি রিকোয়েস্ট হেডার হচ্ছে এটা, আরে আমি ভুল বলতেছি, এটা রিকোয়েস্টের হেডার, এটা রেসপন্সের হেডার, এটা জেনারেল প্রিভিউ, রেসপন্স কি দেখা যাবে। এই হচ্ছে কাহিনী, বুঝছো না তাইলে? ভেরি গুড, তোমরা বুঝে গেছো। দেখছো, দেখছো, দেখছো? এভাবেই তো ফেসবুক বানায়, তাই না? পৃথিবীর সব অ্যাপ্লিকেশনে এই গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, এই 5টা অপারেশন করেই তুমি পৃথিবীর সব অ্যাপ্লিকেশন, ফেসবুক পুরাটা বানানো হয়েছে এই 5টা দিয়ে। হ্যাঁ, এখন আমরা একটা দেখাই দিলাম, গেট। নেক্সট ক্লাসে আমরা পোস্ট দেখাবো, তখন আমরা এখানে কিছু একটা লিখবো, তখন এই পুরাটা এখানে নতুন করে এখানে ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আমরা অ্যাড যখন করব। ঠিক আছে? এইটা হচ্ছে আজকের ক্লাস, এখানে শেষ। তোমরা যারা না বুঝবো আমাকে জানাও,
যদি আমার যে ব্যস্ততা যাচ্ছে, আমার খালি আমার প্রজেক্ট আর প্রজেক্ট, আর মানে কি যে বলবো তোমাদের, আমি যে কিসের ভিতর দিয়ে বেঁচে আছি, মাঝে মধ্যে এটাই ভাবি। যাই হোক, আশা করি আজকের ক্লাস খুব মজা পাইছো। আমাকে ধন্যবাদ দিবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। বাই।